ট্রোলিংয়ের ভয়ে কিছু করব না বা ট্রোলিংয়ের জন্যে কিছু করব এই মানসিকতা কোনোদিনই ছিল না। আগাগোড়াই আমি ব্যক্তিগতভাবে নিজের কাজটা করতে ভালোবাসি। কাজটা আমার কাছে মনে হয় আমার কাছে অক্সিজেন। তো আমি মনে করি যে দৈনন্দিন জীবনে বেঁচে থাকার জন্য যা যা করি সেরকম এই কাজটাকে আমি ভালোবাসি। এই মুহূর্তে আমি রয়েছি তুই আমার হিরো সেটে, আর আমার সঙ্গে রয়েছে সাক্ষ্য অর্থাৎ রুবেলদা। গল্পের তো একদম পরিবর্তন হয়ে গেছে, কারণ 25 বছর পেরিয়ে গেছে। দেখি যে কি চলছে একটু বলো। এই যে চলছে পাকা দাড়ি, হ্যাঁ। পাকা চুল। হ্যাঁ, 23 বছর একটা কারাদণ্ডের ছিল স্বাক্ষর। অ্যাকচুয়ালি 25 বছর ছিল, তো ওয়েল বিহেভিয়ারের জন্যে 2 বছর আগে ওকে ছাড়া। এখন যেটা হচ্ছে, দর্শক যেটা গল্পে দেখছে সেটা হলো জেল থেকে বেরিয়েই যে আবার সাক্ষ্যকে বাজেভাবে স্ল্যাম করতে থাকে। আর সেখানেই ঘটনাচক্রে আশির মতো দেখতে একটি মেয়েকে সাক্ষ্য দেখতে পায়, যে পুলিশ অফিসার। পরে অনেক কিছুভাবে জানতে পারে যে সে একটি থানার এসআই। তো এখন যেটা চলছে সেটা হচ্ছে যে যেহেতু মহাগৌরীকে আশির মতো দেখতে, তাই সাক্ষ্য মাথায় চলছে এটা যে এই মেয়েটার সাথে কোনো একটা কানেকশন সাক্ষ্যর আছে, কারণ হুবহু আশির মতো দেখতে, কিন্তু ওর থেকে অনেক বয়স অনেক কম। তো সাক্ষ্য এটাও ভাবে যদি আশি আর সাক্ষ্যর মেয়ে হতো তাহলে হয়তো মহাগৌরীর মতোই দেখতে হতো। তো একটা ইন্টারনাল একটা অ্যাটাচমেন্ট কানেকশন তৈরি হয়েছে মহাগৌরীর সাথে। এদিকে মহাগৌরী ক্রিমিনালসদের হেড করে, তো সে স্বভাবতই সাক্ষ্যকে পাত্তা দিচ্ছে না। কিন্তু সাক্ষ্য যেহেতু মেয়ের স্নেহে তাকে দেখছে, মহাগৌরীকে দেখছে, তো মহাগৌরী যে সমস্যাগুলো পড়ছে পেছন থেকে সেই সমস্যাগুলো সমাধান করছে সাক্ষ্য। আর এখানে একটা অদ্ভুত টুইস্ট দেওয়া হয়েছে, সেটা হলো সাক্ষ্য এখন প্রতিজ্ঞা নিয়েছে যে যা যা অন্যায় হবে সোসাইটিতে বা ওর আশেপাশে, প্রত্যেকটা অন্যায়ও নিজের হাতে প্রতিরোধ করবে, কারণ ওর বাড়িতে এরকম একটা ঘটনা দেখেছিল। তো সেই একটা ট্রমা প্লাস ওর মধ্যে একটা প্রতিশোধ পরায়ণ একটা মানসিকতা তৈরি হয়েছে। তো আশিকে খুঁজে বের করবে, ওর এখন মোটিভ হচ্ছে আশিকে খুঁজে বের করবে, ওর সন্তানকে খুঁজে বের করবে, যেটা অলরেডি মহাগৌরীকে দেখে ওর মনে হচ্ছে ওর সন্তান। আর যেকে শাস্তি দেবে, আর হচ্ছে যা যা আশেপাশে যা অন্যায় দেখবে প্রতিরোধ করবে। এবার যেটা হয়েছিল, যে শুরুটা হয়েছিল একজন সুপারস্টার, তোমার যেটা রোল ছিল, সেখান থেকে গিয়ে এখন তো সেই সমস্ত আর কিছু নেই, একজন ক্রিমিনাল যেটা এখন দেখানো হচ্ছে। তো এটা কতটা চাপ হয় গো, একটা দিয়ে শুরু হয়, তারপরে যখন বিষয়টা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়, তো কোথাও গিয়ে কি প্রথম প্রথম অসুবিধা হয় বা কিছু, একটা এতে এসেছিলাম বা কিছু? হ্যাঁ, প্রথম তো অসুবিধা হয়, কারণ এটা যেহেতু টিভি ফরম্যাটে যেটা হয় এভরিডে প্রসেস, তো সেখানে চরিত্রর যখন কোনো পরিবর্তন আসে সেটাকে নিয়ে যে ভাববো, সেই ভাবনা চিন্তার জায়গা থাকে না। কারণ এভরিডে এমনও হয় যে আমরা দিনের দিন এসে জানতে পারি যে এরকম চরিত্রের এরকম একটা শেড তৈরি হচ্ছে, লিপটাও হয় এভাবে। তাই আলাদা করে প্রিপারেশন নেওয়ার কিছু থাকে না। তো সেক্ষেত্রে এর আগেও করেছি, এমন নয় যে এই সিরিয়ালে ফার্স্ট। আর নিমফুলের মধু তো একটা চরিত্র করেছিলাম যেখানে ও স্মৃতিশক্তি হারিয়ে একেবারে বাংলার বাইরে বিহারের একটা জায়গায় চলে গেছিলো। আর এখানে সেরকম যে জেল থেকে বেরোনোর পরই সাক্ষ্য একেবারে ওর চরিত্রটা খুব ভীষণ রিজার্ভ হয়ে গেছে, অ্যান্ড ওর মধ্যে সবসময় একটা প্রতিশোধ কাজ করে। ওর মোটিভ ভেরি ক্লিয়ার, হ্যাপিনেস, পিস, ওর কাছে কোনো কিছুই ম্যাটার করে না যতক্ষণ না পর্যন্ত আশিকে খুঁজে পাচ্ছে। তো এরকম একটা টেনাসিটি নিয়ে ক্যারেক্টারটা এগোচ্ছে। তো সেটা আর একটা দীর্ঘ বছরের একটা গ্যাপ দেখানো হয়েছে, যেটা 10-11 বছর নয়, এটা 23 বছর। তো সেখানে আমরা লুকে আর কি পরিবর্তন করব, এই জাস্ট গ্রে হেয়ার করা। বাট গ্রে হেয়ার করলেই তো আর বয়স বোঝানো যায় না। এবার কি হয়, টিভি সিরিয়ালে দর্শক যেহেতু এভরিডে যারা দেখে,
তারা যেহেতু গল্পের সাথে নিজেকে সেই জার্নিতে নিয়ে যায়, তো তারা কোথাও বিলিভ করতে শুরু করে। তো আমার জায়গা থেকে আমার যেটা করণীয় সেটা হচ্ছে যে আমি তো আমার রিঙ্কলস আনতে পারবো না, বা আমি বয়সটাকে আমি আমার যেতে পারবো না। তো আমাকে ক্যারেক্টারিস্টিক বা আমাকে বডি ল্যাঙ্গুয়েজে যতটুকু দেখানো যায়, আমি চেষ্টা করছি ভয়েসটাকে একটু চেঞ্জ করার। একটা বয়সের পর মানুষের মধ্যে একটা স্থিরতা চলে আসে, উঠতে বসতে বা কথা বলতে। সেই জিনিসগুলোকে আমি চেষ্টা করছি মাইনরলি যদি কিছু চেঞ্জ করা যায় সেটা করছি। আর এখানে একটা অদ্ভুত গল্পের একটা অদ্ভুত মোড় ঢুকেছে, সেটা যারা দর্শক দেখছে জানে যে হনুমানজির একটা মাস্ক পরে ও যখনই কোনো অন্যায়ের প্রতিরোধ করতে যাচ্ছে বা গুন্ডাদের ক্রিমিনালদের মারছে বা কিছু করছে, তখন ওর মুখে একটা মাস্ক থাকছে। তো সেই মাস্ক পরে যখন আমি ডায়লগ বলছি আমি চেঞ্জ করছি যে ভয়েস মডুলেশনে যদি কিছু চেঞ্জ করা যায়, সাক্ষ্য যেভাবে ইউজুয়ালি কথা বলতো সেটা থেকে আমি আলাদা করার চেষ্টা করেছি। সেটা কিছুটা হলেও যেটা বোঝা যায় যে একটু হলেও চাপ হয়ে যায়, কারণ একভাবে শুরু হয় তারপরে বিষয়টা পাল্টে যাওয়া, আর অনেকগুলো বছর যখন এগিয়ে যায় তখন সেটা চাপের বেশি। ছদ্মবেশ ধারণ করা বা কিছু সেটা তো একদিন দুদিনের ব্যাপার, ওটা হয়ে যায়। সেটা এক দুদিনের ব্যাপার, কিন্তু এটা যেহেতু চালিয়ে যেতে হবে, সেটা আমার প্রথম প্রশ্ন ছিল কিভাবে এই ডিফারেন্সটা কিভাবে বোঝাবো। কারণ এভরিবডি নোজ যে এটা একটা কাল্পনিক জিনিসই দর্শক দেখছে, সবই ঠিক আছে, বাট মানুষ মানে এই অবিশ্বাস্যকর জিনিস না বিশ্বাস করতেও মানুষ ভালোবাসে, কারণ ওরা ওই গল্পের ওই যাত্রাটায় ওরা নিজেরাও চলতে থাকে আর কি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হচ্ছে আমার দিক দিয়ে যতটা ডিফারেন্সিয়েট করা যায়। আবার অনেক সময় এটাও হয়, দেখবে তখন এই ধরনের জিনিসগুলো দেখানো হয়, অনেক সময় ট্রোল হয় বিষয়গুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে। সেই বিষয়টা কিভাবে দেখো? যদি তুমি কখনো ভেবেছিলে যখন এটা হলো যে এটা নিয়ে যদি আবার কোনো রকম কোনো ট্রোল হয় বা কিছু? আমি আজ পর্যন্ত ট্রোলিং নিয়ে ভাবিনি, আজ পর্যন্ত না। আমি 90s কিড, তোমরা যারা 90s-এ তো সবাই জানো আমি ডিভাইস গ্যাজেট পেয়েছি অনেক পরে। আমরা পেয়েছি 20-21 বছর বয়সের পর। আমাদের যখন তাও যা গ্যাজেট পেয়েছি সেখানে তো শুধু কিপ্যাডস ছিল, আর কিছুই ছিল না। তারপর সময়ের সাথে সাথে আমরা টেকনোলজি যত উন্নত হয়েছে আমরা দেখেছি, এবার ট্রোলিংটাও ওভাবেই দেখেছি। আর ট্রোলিংয়ের ভয়ে কিছু করব না বা ট্রোলিংয়ের জন্যে কিছু করব এই মানসিকতা কোনো দিনই ছিল না। অনেক জিনিস আসতে দেখেছি, অনেক জিনিস যেতেও দেখছি। তো ট্রোলিং বিষয়টাকে বেশি গুরুত্ব দিইনি এখনও অবধি। আগাগোড়াই আমি ব্যক্তিগতভাবে নিজের কাজটা করতে ভালোবাসি, কারণ এইটা অ্যাকচুয়ালি এই কাজটা আমার কাছে মনে হয় আমার কাছে অক্সিজেন। তো আমি মনে করি যে দৈনন্দিন জীবনে বেঁচে থাকার জন্য যা যা করি সেরকম এই কাজটাকে আমি ভালোবাসি। অ্যাজ অ্যান মানে অ্যাক্টিং প্রফেশনটাকে ভালোবাসি, তো আমি এটাই করবো। যেটা বলছে সেটা তার ব্যাপার, সে কি করছে না করছে এটা নিয়ে করে চাপ খাও না। সেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করলে বা সেটার জন্য তার যদি রুজি রোজগার হয় তো করুক, সে অসুবিধা নেই। আমি আমার কাজটা করি, একদমই তাই। এবং নতুন বছর শুরু হয়েছে, তো কিভাবে কাটালে দিদির সাথে, মানে দিদির সাথে কিভাবে কাটালে প্রথম দিন? আমরা যেহেতু কাজের জন্য কোথাও বেরোনো হয় না এখন, ওর কাজ অফ আছে, কিন্তু আমার জন্য ও কোথাও যাচ্ছেও না। ওকে অনেকবার বলেছি কোথাও ঘুরে এসো, বাট ও পছন্দ করে না। ও বলে তুমি কাজ করবে আর আমি ঘুরবো, আর সেখানে যদি যাইও আমার মন বসবে না, সেখানে একসাথেই ঘুরতে যাব। তো অনেক বলার পরও ও যায়নি, অ্যান্ড ও ওয়েট করছে নতুন কাজের জন্যে। আর যেহেতু বাইরে বেরোনো হয় না তখন তাই আমরা প্ল্যান করেছিলাম যে 31st নাইটটা আমরা বাইরে কোথাও যাব, কোথাও কাটাবো। তো আমরা একটা রিসর্টে গেছিলাম, সেখানে নিউ ইয়ার অ্যারেঞ্জমেন্টস ছিল। তো সেখানে আমরা একসাথে সময় কাটিয়েছি, যেরকম বাড়িতে আমরা একটা পার্টি মুডে থাকি 31st নাইটে। তো হ্যাঁ, খাওয়া দাওয়া নাচ গান, তো এই সব টেনশন থেকে মুক্ত থেকে একদম বাঁধন হারা হয়ে একদম আমরা এনজয় করেছি। এবং বউ তো এখন এই যে ছুটির সময়টা বেশ ভালো ভালো রান্না বান্না করে খাওয়াচ্ছে, সেটা কিন্তু রোজ রোজ হয় না। ও মাঝে মাঝে ওর একটা মুডের ব্যাপার আছে, তো ওর মাঝেই কখনো ইচ্ছে হলো হয়তো যে আজকে এই রেসিপিটা বানাবো, এটা খাওয়াবো, বা কোথাও কিছু দেখলো যা এই রেসিপিটা রুবেলকে করে খাওয়াবো, তো তখন ও করে। বাট আমি মানে রোজ রোজ তো এরকম রিচ রান্না করে খাওয়া তো সম্ভব না,
কারণ আমরা ভীষণ হালকা পাতলা খেতেই ভালোবাসি। তো রান্নার লোক আছে, এক মাসি আছেন, উনি রান্না করেন, বাট ওর মাঝে মাঝে ইচ্ছে হলেও ইচ্ছে হলো তখন মুডের উপর ডিপেন্ড করে, তখন করে খাওয়ায়। করে খাওয়ায়। হ্যাঁ, হ্যাঁ, এটা কিন্তু বলতে হবে। একদম একদম একদম। একদমই তাই। আর শেষ করব, দর্শকদের কি বলবে? দর্শকরা তো খুব ভালোবাসা দিচ্ছেই। প্রথমে বলবো নতুন বছরের অনেক শুভেচ্ছা। 2026 আপনাদের খুব শুভ হোক, খুব ভালো হোক। আপনাদের মনোবাঞ্ছা যা আছে, ভালো মনোবাঞ্ছা, সব খারাপগুলো বলবো না, যা যা মনের ইচ্ছে আছে, স্বপ্ন আছে, পূরণ হোক। আর তুই আমার হিরো, নতুন বছরে তুই আমার হিরোর নতুন একটা চমক আপনারা দেখতে পাচ্ছেন। গল্পটা পুরোপুরি নতুনভাবে আবার শুরু বলা যেতে পারে। তো যেভাবে আপনারা ভালোবাসা দিয়েছেন, আগামী বছরও আমাদের এভাবে ভালোবাসা দেবেন। দ্যাটস ইট। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।